ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। এই বছরেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। রাম মন্দিরের ইতিহাস সম্পর্কে সচেতন করার জন্য একটি 5 পর্বের ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছিল। এই ওয়েবিনারের থিম অযোধ্যাতে শ্রী রাম মন্দির পুনর্নির্মাণের জন্য 500 বছরের হিন্দু সংগ্রাম। এই প্রোগ্রামটি বিশ্বের হিন্দু আমেরিকান কমিটি এবং আমেরিকার হিন্দু বিশ্ববিদ্যালয় জয়েন্টলি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। জানা গিয়েছে যে জানুয়ারি 13 তারিখে ওয়েবিনারের শেষ দিনে রাম মন্দিরের পুনর্নির্মাণের জন্য হিন্দু আমেরিকান সিটিজেনদের অবদানের উপর নিবদ্ধ করা হবে। তবে ওয়েবিনারের লেকচারারদের তালিকা এখনও জানানো হয়নি। আমেরিকার হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার বিশ্ব হিন্দু কমিটির এক যৌথ স্টেটমেন্টে বলা হয়েছে যে ওয়েবিনারের মাধ্যমে হিন্দুদের স্ট্রাগল করার জন্য দীর্ঘ হিস্ট্রি স্মরণ করা হবে। তো মন্দিরটি হবে 3 তলা এবং উচ্চতা হবে 162 ফুট এবং 235 ফুট চওড়া। পুরো মন্দিরটি তৈরি করতে 1700 থেকে 1800 কোটি টাকা খরচ হতে পারে বলে ধরা হয়েছে। একটি মঞ্চও তৈরি করা হবে মন্দিরের গর্ভগৃহে। সেই মঞ্চতেই রামলালার মূর্তি স্থাপন করা হবে এবং রামলালার মূর্তিটি লম্বায় হবে 51 ইঞ্চি। তাছাড়া রাম মন্দির ছাড়াও পাশাপাশি মন্দির চত্বরেও 6টি মন্দির তৈরি করা হয়েছে। সিংহ গেট থেকে রাম মন্দিরে প্রবেশ করবার আগে পূর্ব দিকে থাকবে একটি প্রধান ফটক। সেখান থেকেই ভক্তরা কমপ্লেক্সে যেতে পারবেন এবং মন্দিরের মেন গেট হবে সিংহদ্বার। নগরশৈলীতে মণ্ডপগুলো শিখরা দিয়ে সজ্জিত করা হবে। সবচেয়ে উঁচু শিখরটি হবে গর্ভগৃহের উপরে। ভবনটিতে মোট 366টি কলাম থাকবে। ভগবান শিবের অবতার, 10টি দশাবতার, 64 চৌসাত যোগিনী ও দেবী সরস্বতীর 12টি অবতার অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি কলামে 16টি করে মূর্তি থাকবে। ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত মন্দিরগুলোর নকশার জন্য নিবেদিত শাস্ত্র অনুযায়ী গর্ভগৃহটি অষ্টভুজাকার হবে। মন্দিরটি 10 একর জমিতে নির্মিত হবে ও 97 একর জমিতে একটি প্রার্থনা হল, একটি বক্তৃতা হল, একটি শিক্ষাগত সুবিধা ও একটি জাদুঘর এবং একটি ক্যাফেটেরিয়ার মতো অন্যান্য সুবিধা সহ একটি কমপ্লেক্সে বিকশিত করা হবে। মন্দির চত্বরটি 107 একর জমির উপর বিস্তৃত থাকবে। প্রথমে 67 একর জমির উপর মন্দির চত্বরটি নির্মাণের কথা থাকলেও তীর্থযাত্রীর কথা মাথায় রেখে পরবর্তীতে তা বৃদ্ধি করে 107 একর জমিতে উন্নীত করা হয়েছে। একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। জানুয়ারির 22 তারিখে রামলালার জীবন পবিত্র করা হবে বলে জানা গিয়েছে। অযোধ্যায় 22 জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 জানুয়ারি অযোধ্যাতে আসবেন এবং সেই দিনেই রামলালাকে পবিত্র করা হবে। আচার্য সত্যেন্দ্র দাসজি হলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত। জানা গেছে রাম মন্দিরে টোটাল 392টি স্তম্ভ থাকবে। গর্ভগৃহে 160টি স্তম্ভ এবং উপরের তলায় 132টি স্তম্ভ থাকবে। মন্দিরে থাকবে মোট 12টি ফটক। এগুলো সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। রামলালার জীবন পবিত্র হওয়ার পর এবং পুজোর পর মন্দিরটি যখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে তখন আনুমানিক ধরা যায় যে প্রতিদিন 1.5 লাখের বেশি ভক্তের সমাগম হবে। তাই রামলালার দর্শন করবার জন্য ভক্তরা মাত্র 10 থেকে 15 সেকেন্ডই সময় পাবেন বলে আশা করা হচ্ছে। রাম মন্দিরে থাকছে আধুনিক প্রযুক্তি, থাকছে রিয়েল টাইম সেন্সর, থাকছে গিয়ার মেকানিজম, তার সঙ্গে থাকছে স্বয়ংক্রিয় সূর্য তিলক ব্যবস্থা। বিশেষভাবে আয়নার দিক ঠিক করা হবে। কপালে তিলক লাগাবেন স্বয়ং সূর্যদেব। রামলালার পবিত্রতার পর 24 জানুয়ারি থেকে মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তখন সবাই রামলালাকে দর্শন করতে পারবেন। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেন। 16শো শতাব্দীতে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করে, যা রাম জন্মভূমির স্থান তথা রামের জন্মস্থান বলে মনে করা হয়। 1850-এর দশকে এটি নিয়ে একটি সহিংস বিরোধ দেখা দেয়। আর এই ভিডিওটা আর বড় করলাম না। আপনারা এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা এই সম্পর্কে ভিডিও চান কিনা। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।